হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে শাকিব খানের নতুন সিনেমা রাজকুমারের মেকিং নিয়ে কথা হবে এবং পরিচালকের যে একটা ভিশন, সে যে দুর্দান্ত একটা কিছু দেখেছেন সেই বিষয়টা নিয়ে কথা হবে। কারণ সিনেমাটা রিলিজ করার আগে আমি বা আমরা অনেকেই পরিচালকের পরিচালনা নিয়ে কিন্তু অনেক কথাই বলেছি, অনেক সমালোচনা করেছি। বিশেষ করে প্রিয়তমা সিনেমার নির্মাণের সাথে তুলনা করে রাজকুমার নিয়ে কিন্তু অনেক কথা বলেছি, যেটা সিনেমা দেখার পর পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। সিনেমাটা ডিরেকশন ওয়াইজ দুর্দান্ত একটা সিনেমা ছিল। গল্পের কথা যদি আমি বাদ দিই, পরিচালক কিন্তু এখানে খুব ভালো পরিচালনা করেছেন এবং সে ভীষণটা যে দেখেছেন। এখানে আপনি কাস্টিংয়ের কথা ধরুন, শাকিব খানের বাবার ক্যারেক্টার করছেন আরশ খান, মায়ের ক্যারেক্টার করছে মাহিয়া মাহি। এই যে একটা ভীষণ, এবং আমি পার্টিকুলার একটা সিনের কথা বলি, শেষের যে সিনটা যেখানে শাকিব খান তার মায়ের সাথে দেখা করবে, তার মা কোরআন তেলাওয়াত করছে এবং শাকিব খান সেখানে যায়, সেই বাড়িটায় যায়। এবারে এই যে বাড়িটা, এই বাড়িটা যদি সে পাহাড়ে না গিয়ে সাধারণ কোনো একটা জায়গায় করতো, যেমন প্রথমে এই সিনটা করার কথা ছিল গাজীপুরের একটা বাড়িতে। এবারে এই সিনটা যদি গাজীপুরের একটা বাড়িতে করা হতো, যে শাকিব খান যাচ্ছে তার মায়ের সাথে দেখা করতে, সেই ফিলটা কিন্তু আপনি পেতেন না। কারণ সিনেমায় আমরা দেখতে পাই এত সুন্দরভাবে দৃশ্যটা দেখিয়েছে, এত ওয়াইড অ্যাঙ্গেলে, পাহাড়ের মধ্যে একটা বাড়ি, শাকিব খান যখন বাড়িতে ঢুকছে, তার মা কোরআন তেলাওয়াত করছে, ওই সিনটা শাকিব খানের এক্সপ্রেশন আপনি দেখুন। সে হেঁটে যাচ্ছে, সে হাসছে, দরজার পাশে সে দাঁড়িয়েছে। এত সুন্দর করে কোরিওগ্রাফ করা। তো ডিরেকশন ওয়াইজ এটা কিন্তু দুর্দান্ত। এটা কিন্তু পরিচালকের ভিশন, যে এই জিনিসটা আমি সাধারণ কোনো না জায়গায় না করে আমি এই জায়গায় করব, যাতে সিনটা আরো দুর্দান্ত লাগে। এবং অনেক কথা হয়েছে যে শাকিব খানের বাবার ক্যারেক্টারে আরশ খান কেন, মায়ের ক্যারেক্টারে মাহিয়া মাহি কেন। এবারে শাকিব খানের যে বাবার ক্যারেক্টারটা করেছেন বৃদ্ধ বাবা তারেক আনাম খান, আপনি তার হাইটটা দেখুন, তার স্কিন টোনটা দেখুন, তার ফেসটা দেখুন। এই তিনটা যদি আপনি এক জায়গায় করেন, ইয়ং বয়সে আপনি কাকে দেখতে পান? আরশ খানের আপনি হাইট, ফেস বা স্কিন টোন, তিনটা জায়গায় কিন্তু তারেক আনাম খানের সাথে মিল পাওয়া যায়। এবং সে কিন্তু এই সিনেমাতে মানে বাবার ক্যারেক্টারে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। তো পরিচালক সে আরশ খানকে এই জন্যই নিয়েছে যাতে ক্যারেক্টারটা একটা পারফেক্ট ফিনিশিং পায়। এবং মাহিয়া মাহি কেন, এখানে তো অন্য কাউকে, একটা বৃদ্ধ মাকে নেওয়া যেতে পারতো। এবার যদি আমি কোনো বৃদ্ধ মাকে নিতাম, তাহলে কিন্তু এই যে ইয়ং বয়সের যে সিনটা যেটা বেশি, সেই সিনটা কিন্তু ওইভাবে ফুটে উঠতো না, বা অত চার্ম যে জিনিসটা সেটা কিন্তু লাগতো না। ওই সিনটার ইম্প্যাক্ট কিন্তু আপনি পেতেন না। এবং শেষে গিয়ে যখন মাহিয়া মাহি কোরআন তেলাওয়াত করছে, ওই সিনটা যদি আপনি অন্য কোনো বৃদ্ধ বয়সের কোনো অ্যাক্ট্রেসকে দেখতেন, সেই সিনটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আর ওই সময় থাকতো না। এবং যখন শাকিব খানের গুলি লাগে, শাকিব খান পড়ে যায়, ওই যে ঘর থেকে দৌড়ে বের হয়ে আসাটা, আপনি মাহিয়া মাহিকে দেখুন, সে কত সুন্দর অভিনয় করেছে। যখন তার ফেসটা রিভিল হয়, মেকআপটাও কিন্তু দুর্দান্ত ছিল। তো এই যে একটা ভিশন, যে আমি এই সিনে একে কাস্ট করব, এই সিনটা এই জায়গায় গিয়ে শুটিং করব, এটা কিন্তু পরিচালকের একটা দুর্দান্ত পরিকল্পনা বলা যায়। বাংলা সিনেমার ক্ষেত্রে দাঁড়িয়ে ওই সিনটা যদি আমি মানে আমাদের এখানে কোথাও করা হতো, তাহলে কিন্তু অনেকটা বাজেট কমে যেত। তারপরেও কিন্তু পরিচালক বা এই সিনেমার টিম, তারা কিন্তু ওই সিনটা করার জন্য পাহাড়ে গিয়েছে। এবং বিদেশি নায়িকার ক্যারেক্টারে কোর্টনি কফি, এখানে আপনি একটা জিনিস দেখুন, এটা কিন্তু পুরোটা লাভ রিলেশনশিপ এরকম কিন্তু সিনেমা নয়, গল্পটা কিন্তু এরকম নয়। এবারে আপনি একজন বিদেশি মহিলা যাকে আপনি চেনেন না, তার কাছে আপনি কীরকম এক্সপ্রেশন আশা করেন? তার সাথে যখন আপনি প্রেম করবেন, তখন আপনার সাথে কীরকম রিলেশনটা করবে বা কীরকম এক্সপ্রেশনটা সে দিবে, এটা যদি আপনি চিন্তা করেন, আপনি একটা দেশের নায়িকাকে নিয়ে সেই সিন যদি করান, সেটা কিন্তু হবে না। তাহলে আপনি ওই বিদেশের ফিলটা পাবেন না, কারণ তারা কিন্তু আমাদের মতো এতটাও আন্তরিক নয়। তো সেই অনুযায়ী কোর্টনি কফি কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে, যদিও তার অভিনয় দক্ষতা নিয়ে কোশ্চেন থেকে যায়। পরিচালকের পরিচালনা কিন্তু দুর্দান্ত। তো আমি একটা কথাই বলবো, রাজকুমার ডিরেকশন ওয়াইজ দুর্দান্ত একটি সিনেমা। আমি গল্পে যাচ্ছি না, এবং সেই জিনিসটার আমাদের সবার প্রশংসা করা উচিত। আমরা যেহেতু প্রিয়তমা নিয়ে হিমেলা সাহেবের অনেক সমালোচনা করেছি, বা রাজকুমার গান বা যে শুরুতে যে গানগুলো রিলিজ করা হয় সেই জিনিসগুলো নিয়ে অনেক কথা বলেছি, বাট তার এই যে সিনেমা যে নির্মাণ, এত সুন্দর একটা নির্মাণ, এই জিনিসটা কিন্তু নিয়ে অবশ্যই প্রশংসা করা উচিত। সেজন্য আর কি ভিডিওটা করা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাই
মানে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।